হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। রূপার ফুড স্টোরি চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো এক দারুণ স্বাদের সুজির নাস্তা রেসিপি। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি হয় দারুণ টেস্টি। ছোট থেকে বড় বাড়ির প্রত্যেকেই কিন্তু এই নাস্তাটা খেতে পারবে। সকালের জলখাবারই হোক কিংবা বড় কিংবা ছোটদের টিফিন বা লাঞ্চ বক্সেই হোক না কেন, দারুণ জমে যাবে এই রেসিপিটা। খেতে যেমন টেস্টি হয়, দেখতেও কিন্তু সেই রকমই সুন্দর হয়। এবং একটা এই টুকরো বা দুটো টুকরো খেলেই পেটটা কিন্তু ভরে যাবে, এতটাই এটা কিন্তু টেস্টি হয় এবং স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো। তাহলে চলো দেখে নাও ঝটপট আজকের এই রেসিপিটি। এখানে নিয়ে নিয়েছিলাম 100 গ্রামের থেকে একটু বেশি সুজি, নিয়ে নিয়েছি 200 গ্রাম মতন টক দই, আর এখানে নিয়েছি কিছু সবজি, নিয়ে নিয়েছি কারি পাতা, টমেটো কুচি, গাজর গ্রেট করে নিয়েছি, আলুটাকে ভালো করে গ্রেট করে ধুয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, আর নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি। এবার আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এবার বাটিটার মধ্যে নিয়ে নেব আমি সুজি। তোমরা যে যেমন বানাতে চাও সেই অনুযায়ী এখানে সুজিটা নিয়ে নেবে। এখানে আমার 100 গ্রামের থেকে একটু বেশি আছে সুজিটা। এবার আমি এখানে 200 গ্রাম মতন টক দই দিয়ে দিয়েছি। তোমরা চাইলে পুরোটা টক দইয়ের মধ্যেও করতে পারো কিংবা একটু জলও অ্যাড করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে এবার আমি দিয়ে দিয়েছি ছোট ছোট করে একদম আদা কুচি করে রেখেছিলাম, আদা কুচি দিয়ে দিয়েছি, লঙ্কা কুচি। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী ঝালটা অ্যাড করবে। এখানে দিয়ে দিয়েছি আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর আলু যে কুচি করে রেখেছিলাম, গ্রেট করে রেখেছিলাম আলু দিয়ে দিয়েছি, টমেটো কুচি, গ্রেট করা গাজরটাও দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। সব কিছু এখানে দিয়ে দিয়েছি একবারে। সবজিগুলো তোমরা চাইলে এখানে আরও অনেক কিছু সবজিও অ্যাড করতে পারো, বিনস, বাঁধাকপি কিংবা ফুলকপিও গ্রেট করে দিতে পারো। তবে আমার হাতের কাছে যেই সবজিগুলো ছিল আমি সেই সবজিগুলো এখানে অ্যাড করেছি। এবার আমি সবজিগুলোকে কিন্তু ভালো করে মিক্স করতে হবে। তার আগে এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি ছোটো চামচে 2 চামচ মতন লবণ দিয়ে দিয়েছি। এবার সমস্ত সবজিগুলোকে ভালো করে সুজি এবং দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে হাত দিয়েও মিক্স করতে পারো কিংবা কোনো একটা হুইস্ক দিয়েও কিংবা চামচ দিয়েও মিক্স করতে পারো, কোনো অসুবিধা নেই। যার যেভাবে সুবিধা হয় সে সেইভাবে সুবিধা অনুযায়ী কাজ করবে, কোনো অসুবিধা নেই। তো ভালো করে সবজিটাকে সুজি এবং দইয়ের সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে কিন্তু। আর এই রেসিপিটা কিন্তু সত্যিই কিন্তু দারুণ মজার এবং সকাল কিংবা লাঞ্চ বক্সেও কিন্তু দারুণ জমে যাবে আজকের এই রেসিপিটা। তা আমার দেখো দইয়ে কিন্তু পুরোটা মাখাটা কমপ্লিট হয়নি, অনেকটাই শুকনো, তাই এখানে আমি একটু একটু করে জল অ্যাড করব। জল অ্যাড করে আমাদের একটা থকথকে ব্যাটার কিন্তু তৈরি করতে হবে। তোমরা চাইলে কেউ পুরোটা দই দিয়েও বেশি করে করতে পারো, তবে এখানে একটু জল অ্যাড করলে কোনো অসুবিধা নেই। আমি এখানে অল্প অল্প করে জল অ্যাড করব আর ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব যাতে একটা থকথকে ব্যাটার তৈরি হয়। ব্যাটারটা ঠকঠকে না হলে কিন্তু ভালো হবে না, কারণ সুজিটা কিন্তু জল টেনে কিন্তু অনেকটাই ফুলবে, এর জন্য কিন্তু একটু জলের প্রয়োজন অবশ্যই। তাই অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ভালো করে ব্যাটারটাকে কিন্তু মিশিয়ে সুন্দর করে তৈরি করে নিতে হবে। দেখো এভাবে আমি অল্প অল্প করে জল দিচ্ছি, একেবারে বেশি করে জল দেব না। এবার এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, কেউ যদি ঝাল কম খেতে পছন্দ করো তাহলে তোমরা কিন্তু এটা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, তাতেও কিন্তু দারুণ টেস্টি হবে। দেখো এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার ঢেকে রেখেছি। অন্য থেকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। তা কড়াইটাকে খুব ভালো করে গরম করে দিয়ে দেব সাদা তেল বা সর্ষের তেলও দিতে পারো। আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়ে দিয়েছি সর্ষে আগে, তারপরে জিরে ফোড়ন দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি সামান্য একটু সাদা তিল দিয়ে সমস্ত ফোড়নটাকে ভালো করে কিন্তু একটু নেড়ে নিতে হবে। ফোড়নটা ভালো করে নাড়া হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেব আমি
যে কারি পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই কারি পাতাগুলোকে এখানে কিন্তু অ্যাড করে দিয়েছি। আর এই ফোড়নটা দেওয়ার ফলে কিন্তু এর স্বাদটাই কিন্তু দারুণ আসবে, এর জন্যই কিন্তু এই ফোড়নটা এখানে অ্যাড করা। এবার যে ঢেকে রেখেছিলাম সুজির ব্যাটারটা, এর উপরে আমরা কিন্তু এই যে আমরা তেলের যে সম্বারটা রেডি করেছিলাম মশলার, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার খুব সুন্দর করে কিন্তু এই তেল মশলার সাথে সুজির ব্যাটারটাকে নেড়ে চেড়ে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে। দেখো এভাবে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর সুজিটাও কিন্তু আস্তে আস্তে ফুলছে, কিন্তু জল টেনে দারুণ ফুলে উঠছে আস্তে আস্তে সুজিটা। দেখো খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে বেকিং সোডা। তোমাদের হাতের কাছে যদি বেকিং সোডা না থাকে কোনো অসুবিধে নেই, তোমরা এখানে একটা ইনো ব্যবহার করতে পারো। এক প্যাকেট ইনো যখনই তোমরা বানাবে ঠিক সেই সময় কিন্তু ইনো কিংবা বেকিং সোডা তোমরা এখানে অ্যাড করে নেবে। এটাকে ব্যাটারটাকে কিন্তু তৈরি করার সাথে সাথেই কিন্তু আমাদের কিন্তু এটা গ্যাসে বসিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু ভালো হবে না। অনেকক্ষণ রেখে দেবে না ইনো কিংবা বেকিং সোডা মিশিয়ে। দেখো এখানে আমি বেকিং সোডা মিশিয়ে নিয়েছি, ওইখানে 1 চামচের মতোই হবে, ছোট চামচের। তো ভালো করে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে ব্যাটারটা। তারপর এখানে একটা থালা নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি আরেকটু ছড়ানো থালা হয় তাহলে কিন্তু ভালো হয়, আমার কাছে সেরকম ছিল না, তাই আমি এই থালাটাই নিয়েছি। এবার খুব ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে কিন্তু থালাটার মধ্যে, যাতে সুজির নাস্তাটা খুব সহজেই থালার থেকে উঠে আসে। সমস্ত থালার মধ্যে ভালো করে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার এখানে আমি সুজির ব্যাটারটা এই থালার মধ্যে কিন্তু ঢেলে দেব। দেখো সুজির ব্যাটারটা আস্তে আস্তে আমি এই থালার মধ্যে কিন্তু পুরোটাই ঢেলে দিচ্ছি। তোমাদেরকে বলছি, যদি তোমাদের কাছে কোনো ছড়ানো থালা থাকে তাহলে কিন্তু এটা খুব ভালো হয়। আমি এটা বানানোর পরেই বুঝতে পেরেছি, ছড়ানো থালাতে দিলে এটা তুলতেও ভীষণ সুবিধে হবে এবং খুব সুন্দর হবে, আরও বেশি সুন্দর হবে দেখতে। তারপর থালাটাকে একটু ঝাঁকিয়ে নিলেই বেশ খুব সুন্দর ব্যাটারটা সমান হয়ে যাবে। দেখো রেডি হয়ে গেছে থালার মধ্যে। এখানে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড রেখে জলটাকে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম হয়ে গেলে থালাটা এবার কড়াইয়ের ওপর বসিয়ে রেখে তারপর ওপর থেকে আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এইভাবে আমি 20 মিনিটের জন্য ভালো করে এটাকে বয়েল করে নেব। দেখো এইভাবে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আমি 20 থেকে 25 মিনিট পর আবার ফিরে এসে দেখাচ্ছি। আর যদি তোমরা এটা আরও ছড়ানো থালায় করো তাহলে এটা কিন্তু আরও তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আমি থালাটা একটু ডিপ ছিল, এর জন্য একটু রেডি হতে সময় নিয়েছে। আর ছড়ানো থালা হলে তোমাদের দেখবে 10 থেকে 15 মিনিটের মধ্যেই রেডি হয়ে গেছে। তা ঢাকনা খুলে দেখালাম তোমাদের কড়াই থেকে, নাস্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটু ঠান্ডা হলে নামিয়ে নিয়েছি। দেখো থালাটাকে কত সুন্দর কালারটা এসেছে দেখো দেখতে। আমি কিন্তু এখানে কোনো হলুদ কিন্তু ব্যবহার করিনি, তাও দেখো গাজর আর কারি পাতা যে তেলে ফোড়ন দিয়েছিলাম সেটার থেকে একটা কালার কিন্তু খুব সুন্দর, আর একটু লাল লঙ্কার গুঁড়ো দেওয়াতে খুব সুন্দর একটা কালার এসেছে। আর খুব সুন্দর কিন্তু সুজিটাও কিন্তু আর কাঁচা নেই, দেখেই নিয়েছো কত সুন্দর। দেখো সুজির নাস্তাটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তাই এবার আস্তে আস্তে আমি 4 ভাগ করে নিয়েছি, আমি আর বেশি টুকরো করলাম না, তোমরা চাইলে এখান থেকে আরও অনেক টুকরো করতে পারো। দেখো সুজিটা কতটা সুন্দর রেডি হয়ে গেছে, নাস্তাটা ভেতরে একটুও কাঁচা নেই নিচেও কাঁচা নেই, কত সুন্দর সেদ্ধ হয়েছে আর কতটা ফুলে দেখো মোটা হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। আর খেতেও কিন্তু তেমনি অসাধারণ হবে। আর এটা কিন্তু ছোট বড় বাচ্চা সকলেই কিন্তু খুব খুশি করে এটা খেতে পারবে। তোমরা এটা লাঞ্চ বক্স কিংবা ব্রেকফাস্টেও কিন্তু এই নাস্তাটা রেডি করে নিতে পারো। তা আজকের এই নাস্তাটা রেডি হয়ে গেল। দেখো আবার তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হবে। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, ভিডিওটা অন্য বন্ধুদের মাঝে শেয়ার করে দিও
এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এইরকমই নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার পুরনো বন্ধুদেরও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। বাই।